আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব, আর এটা হচ্ছে পাঙাশ মাছ কীভাবে আলু দিয়ে রান্না করলে সবথেকে বেশি টেস্টি হবে। পাঙাশ মাছ অনেকেই খুব বেশি পছন্দ করেন, আবার অনেকে দেখা যাচ্ছে খেতে চান না। যারা খেতে চান না আজকে তাদের জন্য এই রেসিপিটা। এভাবে রান্না করলে যারা খেতে চান না তারা সবসময় পাঙাশ মাছটাই খেতে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মশলা করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ২-৪টা এলাচ একসাথে খুব মিহি করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন থেতো করে এবং পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচ নিয়েছি ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ধনেপাতা কুচি করে রেখে দিয়েছি, ছোট আলু কেটে নিয়েছি, ছোট আলুগুলো ছিলে নিয়েছি। তো যাই হোক আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর চুলায় রান্না করছি। তো দেখতে পাচ্ছেন চুলায়, অর্থাৎ আমি মাটির চুলায় রান্না করছি। তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ১ কাপ মতো, একটু লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা। আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এই মশলার মধ্যে ২-৩টা শুকনো মরিচ ভেজে বেটে দিয়েছি। তো যাই হোক মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর মশলা কিন্তু পরপর ৩ বার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি। অর্থাৎ আমি গোল আলু, যে আলুগুলো ছোট সেই আলুগুলো নিয়েছি। এই আলুগুলো খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে, আমার কাছেও বিশেষ করে খুব ভালো লাগে। তো আলুগুলো আস্ত রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর এখন যেটা করব সেটা হচ্ছে একটু পানি দিয়ে আলুগুলো কষিয়ে নিব, কারণ হচ্ছে আলু তো শক্ত আর পাঙাশ মাছ কিন্তু একদম নরম। যেটা করব সেটা হচ্ছে খুব ভালো করে আলু সেদ্ধ করে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি বেশ পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার একটু ঝোল থাকা অবস্থাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি যেটা করে থাকি মাছ দেওয়ার পরে কিন্তু সবজি বা যে কোনো ধরনের সবজি হোক, আলু হতে পারে, লাউ হতে পারে, সেটার সাথে আমি খুব ভালো করে মাছ এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে থাকি, যেন মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করতে পারে। অনেকেই ভাবতে পারেন যে মাছ দিয়ে এভাবে কষালে ভেঙে যাবে কি না, একদম ভেঙে যায় না। কিন্তু যেটা করবেন সেটা কিন্তু এভাবে একটু মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন, তাহলে দেখবেন মাছের মধ্যে মশলা খুব ভালো করে প্রবেশ করবে। তো এবার দেখতে পাচ্ছেন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটোটা দিতে হবে রান্নার শেষ পর্যায়ে এসে। তো এখানে আমি পরিমাণ মতো টমেটো দিয়েছি। আর টমেটো দেওয়ার পরে কিন্তু এটা টক লাগে এবং ভালো লাগে। আমি এখানে দিয়ে দিব রোস্টেড গরম মশলা পাউডার, যেটা আমি মাংসে ব্যবহার করি। এই মশলাটা দিলে পাঙাশ মাছের স্বাদটা অনেক বেশি ভালো আসে এবং গন্ধটা কিন্তু একদমই থাকে না। তো দেখতে পাচ্ছেন আমি রোস্টেড গরম মশলা পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো। আর অবশ্যই কিন্তু এই রোস্টেড গরম মশলা পাউডার দিতেই হবে, তাহলে পাঙাশ মাছের গন্ধটা একদম চলে যাবে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা। ধনেপাতা ব্যবহার করবেন যে যতটুকু ধনেপাতা খেতে পছন্দ করেন সে পরিমাণ। তবে আমি মনে করি যে পাঙাশ মাছে ধনেপাতা একটু বেশি দিলেই ভালো হয়, তাহলে গন্ধটা চলে যায় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো বন্ধুরা দেখলেন আজকে আমি ছোটো গোল আলুর সাথে কীভাবে পাঙাশ মাছ রান্না করলাম। এভাবে রান্না করলে যে পাঙাশ মাছ কোনো দিনও খেতে চায় না, সে কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। একদিন হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ। আমার আজকের রেসিপিটা আপনারা দেখে নিতে পারবেন আমার ফেসবুক পেজ সায়ানির এবং আমার ইউটিউব চ্যানেল এনার কিচেন থেকে।